ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের সংস্কৃত দ্বিতীয় পরীক্ষাতে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে এবং টেক্সট বই থেকে তোমরা কোনগুলো পড়বে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। সেজন্য যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং ঘন্টা চিহ্নটা অর্থাৎ নোটিফিকেশান বাটনটি অন করে রাখো, যাতে পরীক্ষার আগে আমরা যে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব, আর সেগুলো আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের ফোনে তার নোটিফিকেশান পৌঁছে যায়, তার জন্য অবশ্যই ঘন্টা চিহ্নটা অন রাখবে। দেখো, এটা একটা স্কুলের টেক্সট বই, আর এই বইটা যাদের স্কুলের সাথে মিল রয়েছে তারা ভালো করে এই ভিডিওটা দেখে নাও এবং যে চ্যাপ্টারগুলো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমি উল্লেখ করব সেগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার জন্য। দেখো, আর পরবর্তীতে যদি অন্যান্য স্কুলের বই হাতে আসে তাহলে সেখান থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করব, সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবে, যাতে পরবর্তীতে আরও ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। দেখো, তোমাদের এর আগে 5টা অধ্যায় অনেক স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে। এটা 6ষ্ঠ অধ্যায়, যেখানে রয়েছে অব্যয় পদ প্রয়োগা অর্থাৎ অব্যয় পদের ব্যবহার। এখান থেকে তোমরা এই যে বাক্যগুলি রয়েছে এগুলো একটু মানে সহ ভালো করে দেখে নেবে, ওকে? কারণ এখান থেকে তোমাদের সংস্কৃত দিয়ে দেবে এবং তার বঙ্গানুবাদ করতে বলবে, সেজন্য পরীক্ষাতে বঙ্গানুবাদ করতে হবে। তাই মানেগুলো তোমরা একটু ভালো করে জেনে নেবে। এই বইয়ের শেষে রয়েছে, আবার অনেকের আবার এক্সট্রা বই দিয়েছে মানে বই, যাই হোক তার থেকে তোমরা একটু দেখে নেবে এগুলো, ওকে? এবার তোমরা চলে যাবে অনুশীলনীতে, যেখানে দেখো অব্যয়পদ কাকে বলে কয়েকটি উদাহরণ দাও এবং তার নিচে রয়েছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, ওকে? এই অনুশীলনী থেকে এগুলো ভালো করে করবে, তাহলে আশা রাখছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ওকে? বিশেষ করে যেগুলো সঠিক উত্তর নির্বাচন এগুলো ভালো করে তোমরা করবে। এটা 7ম পাঠ, এখানে রয়েছে ক্রিয়াপদ প্রয়োগা অর্থাৎ ক্রিয়াপদের প্রয়োগসমূহ। আর এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে দেখবে, কারণ এখান থেকে অনেক কিছু জানার রয়েছে, যেগুলো তোমাদের ধাতুরূপ যে ব্যাকরণ রয়েছে সংস্কৃত ব্যাকরণ, সেই ধাতুরূপের অনেক বিষয় এখান থেকে তোমরা জানতে পারবে। দেখো, এখানে লট অর্থাৎ বর্তমানকাল, যেটা তোমাদের লটের সূত্র তিতসন্তি শীতহস্ত যে সূত্রটা ছিল সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। আর এইটা ভালো করে দেখে নাও যে এখানে কি রয়েছে, যে বালক পঠতি অর্থাৎ একটি বালক পড়ছে, তারপর রয়েছে দেখো বালকৌ পঠত অর্থাৎ দুটি বালক পড়ছে, আর বালকা পঠন্তি অর্থাৎ বালকেরা পড়ছে। তাহলে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ যে বালক মানে কজন বালক, বালকৌ মানে কজন বালক এবং বালকা মানে কজন বালক, ওকে? আর যখন একজন বোঝাবে তখন পঠতি হচ্ছে, যখন দুজন বোঝাচ্ছে তখন পঠত হচ্ছে, এবং যখন একের অধিক অর্থাৎ অনেকগুলো বালক বোঝাচ্ছে তখন পঠন্তি হচ্ছে। তবে তিতসন্তি অর্থাৎ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। যাই হোক, উত্তম পুরুষে আমি, আমরা এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে উত্তম পুরুষের রূপটা বসাতে হবে। আর যদি তুমি, তোমরা এই জাতীয় বা আপনি, আপনারা এই জাতীয় কোনো শব্দ আসে, সেক্ষেত্রে তোমরা মধ্যম পুরুষের যে রূপ রয়েছে সেই রূপ অনুযায়ী তোমাদের করতে হবে। এবং এটা প্রথম পুরুষ রয়েছে অর্থাৎ সে, তারা কোনো নাম বোঝালে, কোনো বালক, গরু, ছাগল, যাই খুশি বোঝাক সেগুলো এখানে হবে, অর্থাৎ প্রথম পুরুষের রূপ এখানে হয়েছে এ তিতসন্তি এইটা। আর যদি মধ্যম পুরুষ হতো তাহলে শীতহস্থ, আর যদি উত্তম পুরুষ হতো তাহলে মি বস মস, ওকে? অর্থাৎ এটা লটের রূপ। এবং এরপরে দেখো লংয়ের রূপ রয়েছে। লংটা যদিও তোমাদের নেই, এটা ক্লাস 8-এর মধ্যে রয়েছে, তবুও যদি এর থেকে আসে সেজন্য এটাও ভালো করে দেখে রেখো, অর্থাৎ পুরোপুরি এড়িয়ে চলে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, এরপরে দেখো তোমাদের লট যোগ স্ম অর্থাৎ স্ম যোগে যে অতীতকালটা রয়েছে, অর্থাৎ তোমাদের লং নেই, তার বদলে এইটা রয়েছে স্ম যোগে অতীতকাল,
অর্থাৎ ওই তিত সন্ধি ওই সূত্র অনুযায়ী হবে, তবে শেষে স্ম যোগ হবে সবার শেষে। দেখো গচ্ছতি স্ম, পঠতি স্ম, হসতি স্ম, অর্থাৎ সব শেষে স্ম যোগ রয়েছে। ওকে, তারপর রয়েছে লেট। লেট মানে ভবিষ্যৎকাল, এটা তো তোমাদের রয়েছে। দেখো ভবিষ্যৎকালে যেটার আমরা সূত্র শিখেছি যে সাতিশাতস্যান্তি, শাসিশাতস্যাত, স্বামীশাবস্যামস। ওকে, তাহলে সেই সূত্র অনুযায়ী প্রথমটা রয়েছে ছাত্র লেখিষ্যতি, অর্থাৎ ছাত্রটি লিখবে। তারপর দেখো ছাত্রৌ, অর্থাৎ ছাত্র দুটি, লেখিষ্যত লিখবে। আচ্ছা, তারপর রয়েছে ছাত্রা লেখিষ্যন্তি, অর্থাৎ ছাত্রেরা লিখবে। ওকে, তাহলে একজন ছাত্র বোঝালে কী রূপ হচ্ছে, দুজন ছাত্র বোঝালে কী রূপ হচ্ছে, এবং অনেকজন ছাত্র বোঝালে কী রূপ হচ্ছে, তোমরা ভালো করে এটা বুঝে নাও। ওকে, আর এই যে লোড রয়েছে এটাও তোমাদের নেই, তবু একটু দেখে রেখো, তবে পরীক্ষায় এগুলো না আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তোমাদের এই যে অনুশীলনীতে যে বাংলা বাক্যগুলি দেওয়া রয়েছে এগুলো সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে। ঠিক এই রকমভাবে তোমাদের পরীক্ষাতে আসবে যে সংস্কৃত ভাষায় অনুবাদ করার জন্য, অর্থাৎ বাংলাটা এরকম দিয়ে দেবে এবং সংস্কৃত তোমাদের লিখতে হবে, অর্থাৎ সংস্কৃত উচ্চারণ। ওকে, সেজন্য এই অনুশীলনীটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, যেখানে লট, লোড, লং, লিড, বিধিলিঙ্গ এখানে সব রয়েছে। যাই হোক, তোমাদের লট, লিড এবং স্মযোগে অতীতকাল এই তিনটে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে কী কী রয়েছে, এটা সঠিক উত্তর নির্বাচন করে আমাদের ওই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এগুলো খুব আসে পরীক্ষাতে, সেজন্য ভালো করে প্র্যাকটিস করবে তোমরা এই অনুশীলনীগুলো। আচ্ছা, তারপর রয়েছে দেখো শূন্যস্থান। এখানে এরকম শূন্যস্থান পরীক্ষাতে আসে না স্বাভাবিক। আচ্ছা, তার নিচে রয়েছে দেখো বাংলা ভাষায় নিচের বাক্যগুলি অনুবাদ করো। আচ্ছা, এটা বাংলায় মানে অনুবাদ করতে হবে। বালকা, আমি কি বলেছি, বালকা মানে অনেকগুলো বালক, তাই না? পঠন্তি, যেহেতু পঠন্তি টি তস অন্তি, অর্থাৎ এক বচন দ্বিবচন বহু বচন হচ্ছে, তাহলে বালকেরা পড়ছে। ধনবান দরিদ্রায় ধনং দাস্যতি, অর্থাৎ ধনবান যারা ধনী ব্যক্তি, দরিদ্রায় অর্থাৎ দরিদ্রকে, ধনং অর্থাৎ ধন সম্পত্তি বা টাকা পয়সা ইত্যাদি বোঝায়, দাস্যতি অর্থাৎ দান করছে। আচ্ছা, তারপর দেখো প্রিয়ং বদেত, অর্থাৎ প্রিয় কথা বলো বা সত্য কথা বলা উচিত, এরকম বোঝাচ্ছে। যাই হোক, এগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও। এগুলোর উত্তর তোমরা বইয়ের শেষের দিকে যে বাংলা অর্থের মানে, অর্থাৎ যেটা মানে বই, সেই অংশটা তার মধ্যে দেখে নেবে। আর অনেকের আবার মানে বইটা আলাদা দিয়ে দিয়েছে, যাই হোক ওখান থেকে তোমরা পেয়ে যাবে এগুলো, সেজন্য এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আচ্ছা, এখানে দেখো কি রয়েছে, এটা অষ্টম পাঠের মধ্যে, যেখানে রয়েছে উদ্দেশ্য, বিধেয়, প্রয়োগা, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় পদের প্রয়োগসমূহ। আমরা জানি যে কোনো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় আর সেটা হলো উদ্দেশ্য, এবং যা কিছু বলা হয় সেটা হলো বিধেয়। অর্থাৎ আমি যদি বলি রাম সকালে ঘুম থেকে ওঠে, তাহলে আমরা রাম সম্পর্কে বলছি। কে সকালে ঘুম থেকে ওঠে? রাম ওঠে। তাহলে এখানে উদ্দেশ্য কোনটা হবে? রাম, কারণ রাম সম্পর্কে আমরা বলছি। আর বিধেয়টা কোনটা হবে? না, সকালে ঘুম থেকে ওঠে, এটা পুরোটা হবে বিধেয়। ঠিক সেরকম এই বাক্যে দেখো মাতা মে দেবতা, অর্থাৎ মা আমার দেবতা। পিতা পরম গুরু, অর্থাৎ পিতা পরম গুরু। তাহলে পিতাটা হবে কি? উদ্দেশ্য, এবং পরম গুরু এটা হবে বিধেয়। যাই তোমরা এগুলো পারবে, একটু ভালো করে দেখে নাও, নিলে তোমরা পেরে যাবে। আর তারপরে অনুশীলনটা একটু ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আর বিশেষ করে বলবো যে ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ থেকে যেরকম ধরনের প্রশ্ন আসবে সেগুলো হলো যে তোমাদের প্রশ্নভিত্তিক আসতে পারে। ধরো ধাতুরিক থেকে আসতে পারে বদ ধাতুর লটের মধ্যম পুরুষের দ্বিবচন লেখো, কিংবা বদ ধাতুর উত্তম পুরুষ এর রূপ লেখো। অর্থাৎ উত্তম পুরুষে এক বচন, দ্বিবচন, বহুবচন তিনটে লিখতে হবে, তার জন্য 3 নম্বর। তো এইভাবে প্রশ্ন হতে পারে, সেজন্য ধাতুরূপ এটা ভালো করে করো। আর ধাতুরূপের নিচের দিকে তোমাদের দেখবে অনেক বাংলা বাক্য দেয়া থাকবে, সেগুলো তোমরা সংস্কৃতে করার চেষ্টা করবে। অর্থাৎ ওই রকম ধরনের পরীক্ষাতেও দেয়। আর শব্দরূপ যেটা, সেটাও ঠিক এইভাবে প্রশ্ন হয়। অর্থাৎ বলে দিল যে মতি শব্দের চতুর্থী বিভক্তির
দ্বিবচন লেখো। ওকে, তাহলে সেই রকম আমাদের মোটামুটি লিখতে হবে। আবার অনেক ক্ষেত্রে এইরকম পড়ে যে মতি শব্দের পঞ্চমী বিভক্তির রূপ লেখো। তাহলে পঞ্চমী বিভক্তির রূপ বলতে তিনটে হবে, পঞ্চমী বিভক্তির একবচন, দ্বিবচন, বহুবচন, এইভাবে প্রশ্ন হতে পারে। ওকে, আর শব্দরূপের নিচে দেখবে তোমরা কিছু বাক্য দেওয়া থাকে, অর্থাৎ অনেক সময় দেখবে যে সংস্কৃতে উচ্চারণ রয়েছে কিন্তু বাংলায় লেখা রয়েছে, আর অনেক সময় দেখবে বাংলা বাক্য দেওয়া রয়েছে, সেটা সংস্কৃতে করতে বলা হবে। ঠিক পরীক্ষাতে ওই রকমভাবে পড়বে, সেজন্য ওগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। সেজন্য এগুলোই করলে তোমরা যথেষ্ট কমন পাবে এবং সবার সেরা নম্বর তোমরাই কালেক্ট করতে পারবে। তাই অবশ্যই সেইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও, যেভাবে আমি বললাম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এইটা যে স্কুলের বই সেই স্কুলের সাথে হয়তো অনেকের মিল রয়েছে, আর যাদের স্কুলের সাথে এখনও মিল নেই তাদের বই খুব শীঘ্র হাতে আসবে, আর সেখান থেকে কী কী আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।